Hello everyone and welcome back to another new video. জয় জগন্নাথ। আবার যাচ্ছি ডিসেম্বর মাসে পুরীতে। তো আজকে হলো ডিসেম্বর মাসের 12 তারিখ আর আজকে এবছর আবারও আমরা যাচ্ছি পুরীতে। বাট এবছরের চমক হলো আমরা যাচ্ছি ট্রেনে করে, গাড়িতে নয়। তো চলো এই এক্সপিরিয়েন্সটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। চলো লেটস স্টার্ট, জার্নিটা শুরু করা যাক আর বলো জয় জগন্নাথ। গত বছরের মতো এবছরও আমরা চলেছি জগন্নাথের দর্শনে। আর এর জন্য অনেক মাস আগে থেকেই কিন্তু আমাদের সমস্ত বুকিংয়ের পর্ব শুরু হয়ে গিয়েছিল। অগাস্ট মাসে যখনই টিকিট বেরোয় তখনই কিন্তু আমরা ট্রেনের টিকিট বুক করে ফেলেছিলাম। হাওড়া থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, রাত্রি 10:30টায় আমাদের ট্রেন। ব্যাস গাড়িতে উঠে পড়েছি। বিকেলের চেম্বার সেরে বাড়ি এসে ডিনার করাটা আর পসিবল হয়নি, তাই জন্য কিছু প্যাকেট খাবার নিয়েই চলে গেছিলাম আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। কিন্তু এত তাড়াহুড়ো করে আসার পরেও লাভের লাভ কোনোটাই হয়নি। এসেই জানতে পারি আমাদের ট্রেন পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য ডিলে হয়ে গেছে। চলে এসেছি আমরা এখন হাওড়া স্টেশনে আর দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে। ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টা প্রায় আছে, কারণ আমাদের টাইমিং ছিল রাত 10:30টায় আর আমাদের এখন হবে হলো টাইমিং যেটা দিয়েছে 12:05। বুঝতেই পারছো এতক্ষণ ট্রেন লেট। তো আর কি বসে বসে এখন ওয়েট করছি ট্রেনে। এবারে অবশ্যই যখন যাবো আমরা সেই টাইমটাও আমাদের ডিলে হবে, পৌঁছানোর টাইমটা আর কি। প্রচুর লোকজন ভর্তি, বেশিরভাগ ট্রেনেই আছে কিন্তু লেট রয়েছে। লোকাল ট্রেনগুলো আমাদের ব্যাগপত্র সব রয়েছে। বসে আছি এখন আমরা উইথ ব্ল্যাক কফি। অমিত কেমন লাগছে এতক্ষণ বসে? কি বাজে লাগছে এতক্ষণ তুমি হাওড়া স্টেশনে বসে আছো, বসে বসে লোকজনকে দেখতে পাচ্ছ। ঠিক কথা এটা। এই যে একে দেখতে পাচ্ছ আমাদের পুরনো লোক পুরীর, এরা হলো সমস্ত নতুন লোকজন। পরপর কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছ, বাকিরা কেউ ঘোরাচ্ছে না এদিকে। আগের ভিডিওতে দেখা হয়েছে তোমাদের। সকালবেলা ব্রেকফাস্ট টাইমে আমাদের একটা মেনু আছে যেটা আমরা ব্রেকফাস্টের সময় বলবো, ঠিক আছে? আচ্ছা তুমি বলো কি বলছিলে? না আর কিছু না, মানে পুরো টিমটা আসুক আপাতত দেখাচ্ছি। আপাতত হইতে বাজে 11টা আর আমাদের ট্রেন এখনো আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। 12:05 আপাতত আমরা লিমকা দিয়ে শুরু করেছি। টুকটাক আমাদের চলছে, মাঝখানে খাবার দাবার। অনেক অনেক কষ্ট করে বিয়ে বাড়ি ছেড়ে এসেছে। সত্যি কে জানে ট্রেনটা লেট 2 ঘন্টা, কত বড় ইভেন্টটা মিস করছি। যাই হোক, ঘড়িতে বাজে 11:20, 11:30টাই প্রায়। আর আমাদের ট্রেনের টাইমিং এখনও দেয়নি। এনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম, বললো ওরা নতুন প্ল্যাটফর্মে দেবে হয়তো, তো ওখানে চলে যান। এবার দেখা যাক কি হয়। আপাতত ট্রেন টাইমে যে টেবিলটা আছে ওটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। একটু ভয় লাগছে যে ট্রেনটা যদি আবার রিস্কেডিউল করে তখন একটা চাপ হবে। অমিতের মনের ভেতরটাও ভয় ভয় লাগছে আর কি, তাই না অমিত? এই এক্সপিরিয়েন্সটা প্রথমবার। দেখা যাক, ট্রেনে তোমাদের দেখাচ্ছি। টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেছে, টেবিলটা পুরো ফাঁকা হয়ে গেছে। 12:05 বেজে ওভার হয়ে গেছে। আমাদের ট্রেন আবারও লেট। সাঁতরাগাছিতে কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য ট্রেনটা লেট করছে। কি কারণ সেটা জানা যাচ্ছে না, কিন্তু এখনও লেট। কতক্ষণ লেট করবে বা কতক্ষণ আসবে এক্স্যাক্ট টাইম কিন্তু আমাদের এখনও বলেনি। নাও আবারও ওয়েট করতে থাকো কখন ট্রেন আসবে। এরকম টাইপের, মানে এরকম লেভেলের ভোগান্তি আমরা ট্রেন নিয়ে কখনো হয়নি আমাদের। দিস ইজ
দ্য ফার্স্ট টাইম। আর পারা যাচ্ছে না, সেই 10:30 থেকে এখন 12টার পরে বলছে আরও লেট হবে। জাস্ট নেওয়া যাচ্ছে না, এরপরে আমাদের ঘুম চলে আসছে, লোকজন বসে বসে ঘুমোতে শুরু করে দিয়েছে লিটারালি। সত্যি তো 12টা বাজে, সবাই আমরা অফিস করে এসেছি, আমাদের এখন ঘুমই পাচ্ছে, বলার নয়। এই যে এরা শুধু খিল্লি করে যাচ্ছে। পুরোনো প্ল্যাটফর্ম থেকে আমরা চলে আসলাম নতুন প্ল্যাটফর্ম থেকে, তারপরেও এই অবস্থা। আগে ওখান থেকে বললো যে আপনারা নতুন প্ল্যাটফর্মে চলে যান, 12টা পাঁচে আছে হয়ে যাবে। আবার এখানে এসে শুনছি আবার লেট, আর বলার নয়, আর পারছি না। ঘড়িতে বাজে তখন রাত্রি প্রায় 1:30। তখন গিয়ে আমাদের অ্যানাউন্স করলো যে নতুন প্ল্যাটফর্মেই, এই 23 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে আমাদের পুরীর ট্রেনটা। তো বুঝতে পারছো রাত্রি 10:30 থেকে রাত্রি 1:30 এতক্ষণ ধরে আমরা বসে থেকে থেকে জাস্ট এক্সস্টেড ফিল করছিলাম। ইন্ডিয়ান রেলওয়ের সাথে আমার এক্সপিরিয়েন্সে এই প্রথমবার যে আমি এরকম ভোগান্তির শিকার হলাম। ঘড়িতে বাজে এখন রাত্রি 1:50, আর ঠিক 1:50-এই আমাদের গাড়ি ছাড়লো এখান থেকে। তো জানি না পৌঁছতে কটা বাজে, আর বুঝতেই পারছো রাত্রি 1টা মানে অনেকখানি রাত হয়ে গেছে অলরেডি। তো এখন আর কিছু বলবো না, জাস্ট ঘুমিয়ে পড়বো। ভীষণ টায়ার্ড, সারাদিন অফিস করে তারপর এখানে এসেছিলাম। যাই হোক, চলো শুয়ে পড়ি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। সিঙ্গাড়া, আলু চপ, সমোসা, চপ সিঙ্গাড়া, চপ সিঙ্গাড়া। ঘড়িতে বাজে এখন সকাল 8:08, আর এখন কিন্তু আমরা ক্রস করছি হলো কটক। আমরা যেহেতু আমাদের এবছরের ট্যুরটা একটু বাজেট ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম, সেই জন্য আমরা এবারে যেহেতু শীতকাল সেজন্য নর্মাল স্লিপারই এবারে বুক করেছিলাম। তো সেই জন্য দেখতেই পাচ্ছ সকাল সকাল সমস্ত রকম লোকজন এবং সমস্ত ভেন্ডার্সদের আওয়াজে আমাদের ঘুম ভেঙে গেছে 7টার মধ্যেই। আর আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই, কারণ কটক আমরা অলরেডি ক্রস করে ফেলেছি। একদিকে কিন্তু ভালো হয় এই স্লিপারের ক্ষেত্রে, জানলাটা খুলে ভালো সুন্দর হাওয়া নিতে নিতে বাইরের সকালের কিন্তু পৌঁছে যাওয়া যায়। এইটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলতেই পারো স্লিপারে শীতকালে ট্রাভেলের সময়। ঘড়িতে বাজে তখন প্রায় সকাল 11টা। এরপরে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে। এখন উঠে পড়েছি গাড়িতে, অ্যাট লাস্ট গাড়িতে। এখন বাজে ঘড়িতে ওই 11:15 মতো, আর আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনে। আর এবারে এখান থেকে আমরা যাচ্ছি আমাদের আমাদের হোটেলের উদ্দেশ্যে আর কি। কতক্ষণ লাগবে জানি না, হয়তো 15-20 মিনিট লাগবে ম্যাক্স। হ্যাঁ, ওকে। এই পেছনে আমাদের ব্যাগ। এখানে কিন্তু বেশ সকালবেলা গরম আছে, বেশ গরম। চলো। চেক ইন করে গেছি, আমাদের ভীষণ খিদে পেয়েছে, আর সেজন্য আমরা এই যে বাড়ি থেকে আনা আমাদের মুড়ি, স্পেশাল মুড়ি, মশলা মুড়ি, তো সেটা খাচ্ছি। আর খেতে খেতে খুব সুন্দর একটা আমরা দৃশ্য দেখছি, সেটা হলো সমুদ্রের। ওদেরকে দেখাচ্ছি, রুমের পুরো ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। এখানে মুড়ি আর সাথে হলো এই ভিউ, এই সামনেই সমুদ্র, সেই পুরীতে মুড়ির ভেউ নাকি। তাই হোক, আমাদের সামনে একটা ব্যালকনিও আছে ওই রুমের, দেখাচ্ছি তোমাদের পুরো রুমটা একবার। আমি হলো আমাদের একটা রুম, এরপরে আরও দুটো রুম আছে, সেটা তোমাদের পরে শেয়ার করবো। এটা হলো রুমে ঢোকার পরে এদিকে একটা বেড, এখানে ফ্যান রয়েছে, এখানে টিভি,
ঠিক আছে, এই হয়েছে হলো আরেকটা বেড, সাথে এখানে রয়েছে হলো একটা বড় মিরর, মিররের সাথে এখানে ব্ল্যাঙ্কেট বগেরা এগুলো রয়েছে, ওখানে একটা সাইড টেবিল আছে, এই হলো ওয়াশরুম এদের, দেখে না ঠিকঠাক, ওকে ওকে। প্লাস পয়েন্ট এখানে একটা ফ্রিজ রয়েছে, আর এই খাটে বসেই দেখা যাবে এই সুন্দর একটা ভিউ, এই ভিউটা দারুণ। এখানে একটা সুন্দর একটা টেবিল রয়েছে, এই ঘরের থেকে এটা হলো প্লাস পয়েন্ট, এটা হলো ব্যালকনি। এই যে শ্রী চৈতন্য স্ট্যাচুটা, তার একদম কিন্তু পিছনে আমাদের হোটেল, ওই রুমটাও আমাদেরই আছে, ওটা তোমাদের পরে দেখাচ্ছি। পুরো সমুদ্রের ভিউটা আমাদের কিন্তু রয়েছে। এখন বাইরে ভীষণ রোদ, বাইরে এখন ভীষণ রোদ, তো তাই জন্য এখন বসে বসে একটুখানি টুকটাক খাই। আর আমাদের ব্রেকফাস্ট হয়তো খাওয়া দাওয়ার হবে, কি হবে জানি না। আজকে পুজো ভোগ এসবও প্ল্যান রয়েছে আমাদের, জানি না কতটা কি হয়, চেষ্টা করব তোদের সাথে শেয়ার করার, সাথে আমরাও আজকে পুজোটা দিয়ে নেওয়ারই চেষ্টা করছি, কতটা কি হয় জানি না। ঠিক আছে, চলো আমরা সবাই এবারে রেডি হয়ে নিয়েছি, এবারে যাচ্ছি আমরা সমুদ্র স্নানে। আর এই যে হলো আমার লুক, সাথে রয়েছে এই যে গামছা, অবশ্যই যেটা ইম্পর্টেন্ট। আর আমরা যাব আমাদের হোটেলের একদমই সামনে যে বিচটা রয়েছে ওইটাতেই যাব, এই যে এটা দেখা যাচ্ছে এখান দিয়ে, যাই হোক। তো চলো তোমাদেরকে, যদিও আমি সমুদ্রে নামবো না, সেটা আগের বারের মতোই সেমই ব্যাপার, আমি পাড়ে বসে একটুখানি ডাব খাবো, চিলি করবো, আর এরা সবাই স্নান টান করবে, আর আমি দেখবো বসে বসে। চলো যাওয়া যাক এবার। এই দাঁড়িয়ে আছি আমরা আমাদের এই হোটেলের সামনে, এই যে আমাদের হোটেলের এন্ট্রান্স এটা, আর এর ঠিক সামনে এই যে এই পেছনে আমাদের সমুদ্র। আমরা হয়তো এই বিচটাতেই নামবো, আমি এই সোজা বিচটাতেই নামবো, নেমে আবার এখানে চলে আসবো। যদিও আমি নামবো না, আমি বসে থাকবো। যে এই সামনে কি ছাতা আছে বসার মতো? হ্যাঁ চলো। আমি এই যে অ্যাজ আ স্কার্ফ হিসেবে এখানে একটা নিয়ে নিয়েছি গামছা, এটাই পরবো এখন, ট্যানটা যাতে ট্যানটা না হয় আর কি। আর ওখানে কিছু একটা ফেস্টিভ্যাল হচ্ছে আস্তে আস্তে শুনছিলাম, যদি বিকেলবেলা পসিবল হয় দেন তোমাদেরও নিয়ে যাব। চলো যাই। কি রোদ! আয়নাটা লাগবে কিন্তু, এটা ফ্রি। আমরা পেয়ে গেছি সেই ছাতা, ছাতার তলায় আমরা বসে আছি। আমরা ছাতার তলায় বসে বসে দেখবো, আর এরা সব স্নান করবে। এই যে দাদা এখানে চলে এসছে, মামাকে ফোন না করে পুরলে আছে একটু দেখো। দাদা কি খাবে? মদন মোহন, এটা ছানা গজা, ছানা জিলাপি, ছানা পোড়া, রসগোল্লা, কোনটা খাবে? আর ঝাল সিঙ্গড়া। হয় সিঙ্গারা? আরে মনোহরানি, এই যে মদন মোহন, আমি একবার ফোনটা মানে ফোন লাগিয়ে দিই। কি এক প্লেট দিলে কত? 30 টাকা। চারটি চুটনা দেবে না? চাটনি এখানে চান না, সিঙ্গড়া আর মিষ্টি। খুব সুন্দর লাগছে ব্যাপারটা, দেখ খেতে কেমন লাগছে বল। কেমন লাগছে রিউ? হ্যালো, সুন্দর, শুধু একটু গ্যাস হবে। শেষ তো শান্তি না। কত প্লেট কত? 20 টাকা করে পিস। 2 টাকা পিস, 60 টাকা তুমি এখানে দিয়ে দেবো। আর মদন মোহন দিয়ে দাও 2-3টে। কত করে মদন মোহন? 5টা 50। বুঝলাম, আর ইয়ে বেশি দিও না, কি না খাবে? না স্যার, না 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 না। এই সুন্দর খাবার, এই যে দারুণ ব্যাপার। ছানা পোড়া, মদন মোহন, মদন মোহন, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মদন মোহন, মদন মোহন।
এটা বেটার না? প্রত্যেকবার এটাই বেটার লাগে বেশি। কেন? এ মদন ঠিক খেলো এটাকে। না না, ওটা হাত দিয়ে হয়। I can hear the demons call when they do what they do. And now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that I can heal it all, I just gotta get. আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পুরী ভ্রমণের পরবর্তী পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই করো। আর ভালো লাগলে আর কিছু সাজেশন থাকলে কমেন্টে কিন্তু জানিও। চলো টাটা, সবাই খুব ভালো থেকো।